আসসালামু আলাইকুম। আমি এখন বানছি দারুণ মজার একটা সালাদ, একটু অন্য রকমের। এটা হচ্ছে পাকা আমের সালাদ। যে কোনো ভাজা পোড়া কিংবা কাবাব কিংবা মাংসের সাথে খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখন একটা দারুণ মজার সালাদ ড্রেসিং তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি এখানে নিচ্ছি আধা কাপ টক দই, এর সাথে দিব প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ অথবা টমেটো সস, 1 টেবিল চামচ ইয়েলো মাস্টার্ড অথবা আপনারা কাসুন্দ দিয়ে দিতে পারেন এর মধ্যে। ঝাল আর ফ্লেভারের জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়া। টমেটো সসে মিষ্টি হবে, কিন্তু তারপরেও সামান্য একটু মধু দিয়ে দিব, নাহলে চিনি দিয়ে দিতে পারেন, যার যার স্বাদ মতো আপনারা বাড়া কমায় নিতে পারেন। সামান্য একটু লবণ, একটু লেবুর রস। এখন এটাকে ভালো মতো মিলাই নিলেই হয়ে যাবে। আমি বরঞ্চ একটা বিটার দিয়ে মিলাই নিই, তাহলে দইয়ের দলা দলাগুলো থাকবে না। ভালো মতো মিলাই নিলাম, দইয়ের দলা দলাগুলো যাতে না থাকে। এখন এর সাথে আমি দিব, এখানে দেখেন আছে হচ্ছে টমেটো, গাজর, আম, একটু টক হইলে ভালো হয়, টক মিষ্টি, আর এটা হচ্ছে শসা আর একটু পেঁয়াজ। এগুলো এখন এর সাথে দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এর সাথে একটু আলতো হাতে সুন্দরভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। ভালো মতো মিশিয়ে নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার আম সবজির সালাদ। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার আমের সালাদ, একটু টক মিষ্টি টাইপের। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এটা এতই রিফ্রেশিং, একবার খাওয়া শুরু করলে কিন্তু থামতে পারবেন না। সেই জন্য বানাইলে একটু বেশি বানায়েন। এটা যেমন কোনো ভাজা পোড়া কিংবা কাবাবের সাথে খাইতে মজা, এমনিও কিন্তু তামা তামা করে খাই ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।